আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর পবিত্র ঘরে সুন্দর সুন্দর মুসল্লি, নামাজি যারা আল্লাহর ঘরকে আবাদ করেন, তাদের চেহারার সম্মুখে আজ কিছু আলোচনার সুযোগ পেয়ে আমি ধন্য। দুঃখের বিষয়, ওয়াদা দিয়ে আমার সর্দি কাশি শুরু হয়েছে, কদ্দূর গড়াবে আমি জানি না। যথাসম্ভব দুটো কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। সবই জানা, যে গ্রামে মাদ্রাসা, যে গ্রামে বুখারি পড়ানো হয়, দার্স হয়, সে গ্রামের লোকদেরকে নতুন কিছু হেদায়েত দেবো এ ধৃষ্টতা সবাই করবে না। তবে কি জানেন, চেরাগ তলে অন্ধকার। যেখানে চেরাগ জ্বলে তার নিচে অন্ধকার থাকে, সেই অন্ধকার দূর করা বড় মুশকিল। এই জন্যে গ্রামে দুটো মাদ্রাসা, অথচ সেই গ্রামের অধিকাংশ মানুষ অন্ধকারে। এক একটা পরিবারে 2-3টে করে আলেম হাফেজ, অথচ সেই পরিবারে দেখবেন বেশিরভাগ বেআমল। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য পাঠিয়েছে। ইবাদতের জন্য পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে যে প্রথম ফরজটা করেছেন, সেটা হচ্ছে আমরা যেন ইলম অনুসন্ধান করি। ইলম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো। ইলম হচ্ছে প্রথম ফরজ। তারপরে 2 নম্বর ফরজ হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। আমাদের আব্দুল আজিজ বলছিলেন এই কথাগুলোই, যে ইলম যখন হলো, আলেম যখন হলে, তারপরে দ্বিতীয় ফরজ তোমার মাথায় আসে, তোমার ঘাড়ে চাপে, সেটা হচ্ছে তুমি আমল করবে। আমল যখন করলে শুধু নিজে বাঁচলে হবে না, চাচা আপনজান বাঁচা নয়, ভাইপোকেও বাঁচাতে হবে, পরিবারের লোককেও বাঁচাতে হবে, গ্রামের লোককেও বাঁচাতে হবে, জামাতের লোককেও বাঁচাতে হবে। আর তার জন্যে তোমার ইলমের যাকাত আদায় করতে হবে, তোমাকে সেটা ব্যয় করতে হবে, খরচ করতে হবে, আর তার জন্য প্রচার করতে হবে। প্রসার যে বিষয়টা আমি মনে করি আজকের আমি যা অনুধাবন করলাম তখন থেকে এসে, যে আপনারা চাইছেন আমাদের কমতি আছে, ইলমের কমতি নেই, কমতি আছে আমলের কমতি নেই, কমতি আছে প্রচারে, তবলিগ চাই, প্রচার চাই। আর তার জন্য হাড়ি হোন্ডা নিয়ে যেতে হবে না, বরং সেই প্রচারের জন্য মসজিদ কেন্দ্রিক ব্যবস্থা চাই। মসজিদে বসে ইমাম সাহেব হবেন ইমাম, নামাজের ইমাম, জামাতের ইমাম, ইলমের ইমাম। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই আমাদের গর্ব। ইলম আমরা দেখি না, ভালো কেরাত হলে, গলার সুরসার ভালো হলে তাকে আমরা ইমাম বানিয়ে নিই। তারপরে তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্ব পালন করলেও তার কথা মতো সমাজ চলে না, বরং সমাজের কথা মতো ইমাম সাহেবকে চলতে হয়। ফলে সেখান থেকে কোনো লাভ পরিদৃষ্ট হয় না। এখন এই মসজিদ ভিত্তিক ইলম যদি প্রচার হয়, ইলম, আমল আর প্রচার যদি হয়, মসজিদে যদি মাঝে মাঝে এইরকম প্রোগ্রাম হয়, মাজা ঘষা করার জন্য, ব্রেন ওয়াশ করার জন্য প্রোগ্রাম হয়, আর ইমাম সাহেব যদি নির্দিষ্ট একটা টাইমে, যেমন এশার পরে তালিম হয়,
আর পাড়ার মেয়েদেরকে মসজিদে আনা যায়। মাস্তুরাতের দরকার নেই, মাস্তুরাত হয়ে মসজিদে ব্যবস্থা করা হোক মেয়েদের জন্য। মেয়েদের এখানে মেয়েরা এসে নামাজ পড়বে, এখানে তালিম গ্রহণ করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের মেয়েরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সেই সব ইলমে অংশগ্রহণ করতেন। যদি এই ব্যবস্থা করা যায়, দাওয়াত কিভাবে প্রচার হবে সেটা বুঝতেই পারছেন। মসজিদ হচ্ছে কেন্দ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ হচ্ছে মাদ্রাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ হচ্ছে ইউনিভার্সিটি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ হচ্ছে অফিস। কোথায় যুদ্ধে কোন দল যাবে, কে কে যাবে, সব কিছু এর এস্টিমেট তৈরি করা হতো এই মসজিদে। মসজিদ ভিত্তিক যদি এলেম আমরা তৈরি করি, প্রচার করি, তাহলে আমরা সেই ফলের আশা করব যে ফল আমরা দেখতে চাচ্ছি। আর খবরদার, আমি নিম গাছ থেকে বলছি না, আম গাছ থেকে আঙ্গুর ফল আশা করবেন না। যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। যার যে ইলম আছে সে সেটা প্রচার করবে, যার যে ক্ষমতা আছে সে সেটা করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। যার যেমন ক্ষমতা আছে সে সেরকম করবে। প্রচার চাই। আর এসব করতে হলে 4 নম্বর যে একটা ফরজ অটোমেটিক ঘাড়ে আসে, সেটা হচ্ছে, এসবই বলা হয়েছে একটু কথাতে, দাওয়াতের কথাতে, ধৈর্য চাই, সবর চাই। সব জায়গায় আন্ডা খেতে পাবেন তা নয়, কোনো কোনো জায়গায় ডান্ডাও খেতে হবে। কথা শুনতে হবে মানুষের কাছে, কে কত রকম কথা বলবে। স্বার্থবাদ, স্বার্থপর, এরা ধান্দাবাজ, এরা নিজেরা ধান্দা চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বহু কথা শুনিয়ে দেবে। তার জন্য আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে। হিকমতের সাথে, আপনি হিকমতের সাথে নসিহত করবেন। তখন বলবে মোদাহানা করছে, মানে তোয়াজ করছে, চাটুকারিতা করছে, খুলে বলছে না গো। একটা কথা জিজ্ঞেস করলাম, খুলে বলতে বললাম, খুলে বলছে না। মানে খুলে বললে কি হবে? আমি আমার নিজের জন্য প্রশ্নটা করি নাই, আর একজনকে গোঁজার জন্য, গুঁতো মারার জন্য আমি প্রশ্নটা করেছি। আর তার বিরুদ্ধে খুলে বললাম না, তাই আমি হয়ে গেলাম চাটুকার। তার মানে তার মনোভূত হলো না। আমি হলাম ধান্দাবাজ, আমি ধান্দা করে কথা বলি। আমি হিকমত প্রয়োগ করলে তারা অন্যরকম ভাবে, আর জাহেলরা বহু রকম ভাবতে পারে। আমি তাকে জাহেল বলছি। দাওয়াত দিতে হবে যথা নিয়মে, যথা জায়গায়, যথাভাবে, এবং যত রকমের বাধা আসবে, যত রকমের কষ্ট আসবে, তার জন্য আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন, পাথরের আঘাত খেয়েছেন, কত কথা শুনেছেন, কত গালাগালি শুনেছেন। সেইভাবে যদি আমরা, তবে আমি বলছি না যে আপনি এমন কথা বলবেন যে একবার ডান্ডা খেতে হবে। হিকমতের সাথে বলুন। হিকমতের সাথে বললে হয়তোবা আপনাকে ডান্ডা খেতে হবে না, তবে আন্ডা খেতে চাইবেন তাও হবে না। হিকমতের সাথে, ইনসাফের সাথে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে হক কথা বলাতেও আপনাকে ইনশাআল্লাহ ডান্ডা খেতে হবে না। দাওয়াত কোথা থেকে শুরু করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত শুরু করলেন। যাকেই বলেন সবাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে। তখন লোকেরা অবাক হয়ে বলছে, জাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে সমস্ত মাবুদকে একটা মাবুদ বানিয়ে দিল। আমাদের এত মাবুদ, এত মাবুদ, সেই মাবুদকে একটা মাবুদ বানিয়ে দিল, একমাত্র ইলাহ। মানুষ অবাক হয়ে গেল। অবাক হওয়ারই কথা। কত আঘাত এলো, কত কি বলতে লাগলো। মোহাম্মদ, তুমি নেতৃত্ব চাও, তুমি কর্তৃত্ব চাও, তুমি সুন্দরী চাও, তুমি মানধন চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।
আমি তার একমাত্র ইবাদত প্রতিষ্ঠা করতে চাই, তোমরা পরিত্রাণ পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, শিরক বর্জন করো, ইত্যাদি ইত্যাদি। তাকে সহ্য করতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। নিজের বাড়ি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি এক কাজ করো, নিজের নিকটবর্তী আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। বাইরের লোক তোমার কথা না মানতে পারে, তুমি ঘরের লোককে দাওয়াত দাও। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করলেন। সব থেকে প্রাণাধিকা যে স্ত্রী, যাকে নিয়ে তিনি ধন্য হয়েছিলেন, ইসলামের কাজে লেগেছিল, সেই খাদিজা। অবাক লাগে সেই খাদিজার কাণ্ড দেখে। জাবালে নূরে কোন হাজী সাহেব চাপার চেষ্টা করেছেন কিনা জানি না, আমি একবার করেছিলাম চেষ্টা, যে জাবালে নূরে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন হয়েছেন গারে হেরাতে, সেই জায়গাটা একবার দেখবো, পারি নাই। অর্ধেকটা উঠে আর পারি নেই, শরীর যেন জাম, পা যেন জাম হয়ে যাচ্ছে। লোকেরা উঠছে, অনেক মহিলা উঠছে, কিন্তু আমি পারলাম না। স্মরণ করলাম যে মা আমার কত কষ্ট করে ঘর থেকে খাবার তৈরি করে পানি নিয়ে এখানে এসে তার স্বামীকে খাবার দিয়ে যেতে, কত কষ্ট। সেই কষ্ট প্রথম মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মুসলমান পেলেন মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘর থেকে শুরু করো। আমার বলা কথা গোড়া থেকে শুরু করতে হবে। গোড়া থেকে শুরু করে আপনার মা বাপ কথাই বলে, নিম গাছ থেকে আঙ্গুর ফলের আশা নেই। আপনি ভালো হবেন, আপনি যদি নিম গাছের এর জন্ম হন, তাহলে আপনি আঙ্গুর হবেন, এটা আশা করা কম, কিন্তু হতে পারে। ভালো ঘরে খারাপ ছেলে যদি হতে পারে, তাহলে সে খারাপ ঘরেও ভালো ছেলে হতে পারে।